প্রত্যেকটা ফানি সৃষ্টি করেছেন আল্লাহ, তাদেরকে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। অন্তরটা কি আমরা একটু ক্লিয়ার হয়নি? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। আর যে বিষয় নিয়ে বলতেছি, এই বিষয় বর্তমান অবস্থায় ম্যাক্সিমামে বিলুপ্ত হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায়। কয়েকটা জায়গা বাদ ব্যতীত প্রায় জায়গায় এই আত্মা পরিশুদ্ধ হওয়ার বিষয়গুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আমরা এটা ফিরিয়ে আনতে হবে, কারণ মানুষ সফলতা অর্জন করা ছাড়া, কোনো মানুষ সফল কাম হওয়া ছাড়া, অন্তরকে পরিশুদ্ধ হওয়া ছাড়া জান্নাত পাবে? গ্যারান্টি আছে? আমার ভাইয়েরা, একটু উদাহরণ দিলে বুঝবেন। পৃথিবীর বুকে যানবাহনগুলো, গাড়িগুলো রয়েছে, গাড়ি যেরকম ইঞ্জিন ছাড়া কোনো গাড়ি নাই। যেই গাড়ির ভিতরে ইঞ্জিন নাই ওই গাড়ি নয়। ওই গাড়ি শুধু সাধারণ বস্তু হয়ে থাকে, ওই গাড়ি কখনো চলবে না, ইঞ্জিনবিহীন গাড়ি চলে না। আর গাড়ির ভিতরে ইঞ্জিন যেরকম রয়েছে, গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে গাড়িটাও ভালো থাকে কিনা? যারা ড্রাইভার আছেন তারা অনেকে জানেন, যে কোনো গাড়ির যদি ইঞ্জিনটা ভালো থাকে তাহলে গাড়িটাও ভালো থাকে। আর যেই গাড়ির ইঞ্জিনটা ভালো থাকে না, ওই গাড়িটা ও ভালো নাই, ঠিক মতো চলবে? গাড়ির ইঞ্জিন তো ভালো না, ঠিক মতো চলবে না, কারণ ইঞ্জিনই ঠিক নাই। ঠিক গাড়ির যেরকম ইঞ্জিন রয়েছে, মানব দেহর দিকে একটু তাকান। আপনার দেহ নামক একটি গাড়ি রয়েছে, এই দেহটার ভিতরে আল্লাহ তাআলা একটি ইঞ্জিন দিয়েছেন। ওই ইঞ্জিনের নাম হলো কলব, অন্তর। ইঞ্জিনের নাম হচ্ছে কলব, মানে অন্তর। ইঞ্জিনের নামটা কি? কলব, অন্তর। আপনার কাছে রয়েছে, আমার কাছে রয়েছে, সমস্ত মানুষের কাছে রয়েছে। যেভাবে গাড়ির ভিতরে ইঞ্জিন রয়েছে, ঠিক তেমনি মানুষেরও ইঞ্জিন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাড়ির যেরকম ইঞ্জিনটা ভালো থাকলে পুরো গাড়িটাই ভালো থাকে, ঠিক তেমনি মানুষের ইঞ্জিনটা হলো অন্তর। ওই অন্তরটা যদি ভালো থাকে তাহলে ওই পুরো মানুষটাই দুনিয়া এবং আখিরাতে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের অন্তর যেটা রয়েছে এটা হলো ইঞ্জিন। মানুষের কি? ইঞ্জিন। অন্তরটা কি? ইঞ্জিন।